আরে বাড়া তো তুই যা। আরে কেন আমি যাব? আমার কথা শোনো। আরে যা তো। আমি যাব কেন? আমি যাব না। ভাইয়া ভুলে যেও না, দেশে কিন্তু আইন আছে। আমি আমার ভাগ না আনা পর্যন্ত এখান থেকে এক পাও নড়বো না। আমি আমার ভাগ নিয়েই যাব। আইন আইন রাখ তো আইন, যা এখান থেকে। না আমি কোথাও যাব না ভাইয়া। আরে যা তো এখান থেকে, যা। আমি আমার ভাগ নিয়েই যাব এখান থেকে। যা এখান থেকে যা। না আমি কোথাও যাব না। যাবি নাকি তোর? এই বুড়া, আপনি আজ কথা বলেন কিসের জন্য? তুই যা। যাব না আমি বলছি না, আমি যাব না। আমি যাব না। বাড়ি থেকে বের কর। কেন? তো বাপ বেটিকে দুটোকে একসাথে বাড়ি থেকে বের করব। কি জন্য? দূর হ, দূর হ। কি জন্য? দূর হ। তুমি বাবার একাই সন্তান, আমি সন্তান না? এই। হ্যাঁ? আমি বাবার মেয়ে না? তুমি এই। কেন একাই ভাগ নিবা? আমাকে দিবা না কি জন্য? এই তোর বাপ আমাকে সমস্ত দিবা না সম্পত্তি কি আমার নামে জন্য? লিখে দিছে। কেন? সব আমার নামে আরে লিখে তুই দিছে। তো ভাই না, ভাই নামের কলঙ্ক, বেঈমান কোথাকার। আরে যে ভাই বোনের মর্যাদা জানে না তাকে আর কি বলবো? শোনো ভাইয়া, আমি তোমার দুটো পা ধরে বলতেছি, তুমি আমাকে ভাগটা আমার ভাগ দিয়ে দাও ভাই। আমার স্বামী আমাকে বলেছে তুই যতক্ষণ পর্যন্ত তোর বাপের বাড়ির সম্পদ নিয়ে যাবি না ততক্ষণ আমার বাড়িতে আসবি না। বাবা বলো না ভাই, স্বামীর বাড়ির সংসার হবে কিনা আমরা কেন দেখবো? তোমরা দেখবে না বাবা। বাবা থামো তো, তোমরা থামো। বিশ্বাস করো বাবা। আমি না গেলে আমার স্বামী আমাকে বাড়ি থেকে বের করে দেবে। ভাইয়া 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 আমি তোমার দুটো পা ধরে তোর কিন্তু উষ্টা দেবো কিন্তু। যা এখান থেকে। এক কানা করে পাবি না তুই, কোনো কানা করে পাবি না। মা তুই ওঠ মা। সম্পত্তির ভাগ। আপনি ছাড়ে দাও। আর তুমি শোনো মা, তুই আয়। আয় মা। বাবা সরো তুমি। ভাইয়া শোনো, তুমি যদি আমার ভাগ আমাকে না বুঝাই দাও আমি এখান থেকে এক পাও নড়বো না। আমি কিন্তু মামলা করব। আমি আজকে গ্রামের লোকজনকে ডেকে এনে বিচার বসাবো তুমি যদি আমার ভাগ না দাও। শোনো ভাইয়া, আমি বারবার বলছি। আইনের ভয় দেখাস, এই পুলিশের ভয় দেখাস, এই গ্রামের মাতব্বরের ভয় দেখাস। ওগুলো আমার বাপ পকেটে থাকে। ওই 2-4-500 টাকা দিলে ওই রকম মাতব্বর আর পুলিশকে কিনতে পাওয়া যায়। শোন, তোকে আমি সাফ সাফ কথা বলি, আমি তোর বাপের কাছ থেকে জোর করে সম্পত্তি নেইনি। তোর বাপ স্ব ইচ্ছায় আমার নামে সমস্ত সম্পত্তি লিখে দিছে। এখন সম্পত্তির মালিক আমি। তুই গ্রামে সালিশ ডাকবি না মিটিং ডাকবি না পুলিশ ডাকবি, ডাক। তোর কিন্তু আমি এখান থেকে বেরা। ছি ভাইয়া ছি, তুমি এত বড় মিথ্যাবাদী। আরে তুমি তো সব কিছু বের করো। কথা বলতে দাও এখন। বের কর। বাবা তোমার ছেলে কি মিথ্যা কথা বলছে বাবা, দেখেছো? আরে কি সন্তান জন্ম দিয়েছো তুমি, দেখেছো তুমি একবার? সবকিছু জালিয়াতি করে লিখে নিয়েছো, তারপরে আবার জালিয়াতির কথা বলি। দেখ তোকে কিন্তু আমি শেষ করে ফেলবো একদম। তুমি যদি আর একটা আমার গায়ে হাত তোলো না আমিও বলছি লাঠি দিয়ে বের করে মাথা ফাটিয়ে দেব। ভুলে যাবে তুমি আমার ভাই। স্যার কি স্যার করছো? স্যার বেরো। আমি বের হবো না। আমি যাব না আমার ভাগ না পর্যন্ত। আমি যাব না বলছি না, আমি যাব বের হ এখান থেকে তুই। আমি আমার ভাগ না। কি হয়েছে এখানে? কি হয়েছে? মেম্বার সাহেব আসছেন? হ্যাঁ, কি হয়েছে? আসেন ভাই, আসেন। দেখুন অবস্থা দেখুন ভাই। আসেন আসেন আসেন। যা তুই এখান থেকে যা। এই, যা না। চলেন দেখি, দেখি, কি আসেন হয়েছে? আসেন আসেন মেম্বার সাহেব, আপনাদের আসেন। বিষয়টা কি আসেন, দেখতেছি, চলেন দেখি। আসেন। কি হয়েছে ভাই? আসেন। আপনারা কারা? আরে ভাই আমরা কারা সেটা বলে কি সমস্যা কি? না না আপনারা আপনারা কে কে আপনারা কি কেন জানেন? আপনি ওনাকে চেনেন না? মেম্বার সাহেব আসসালামু আলাইকুম। ভালো কি আছেন? হয়েছে? কি হয়েছে? এত মাথা গরম কেন? না না কোনো সমস্যা নাই, কিন্তু আপনারা কে? আমরা কে মা? আমরা কে এই, মা? আমি কে মানে এই আপনি আমাকে চেনেন? না আপনাকে চিনি না। হ্যাঁ, কথা সুন্দর করে বলেন। আরে ভাই আপনাকে চিনি না, আপনার সাথে কিভাবে কথা বলবো আমি? আচ্ছা আপনি কি হয়েছে, কথা কি এখানে ধীরে সমস্যা কি? বলেন, আস্তে বলেন। এ আপনাদের আপনি কি আমাকে সমস্যা? চেনেন? এই আপনি আমাকে চেনেন, আমি গণমাধ্যম কর্মী, আমি সাংবাদিক। ভাই আপনি সাংবাদিক হন আর যাই হন, এটা আমাদের পারিবারিক ব্যাপার, এখানে আপনাদের লাগবে না। আপনারা কে আপনাদের লাগবে? পারিবারিক ব্যাপার কেন এরকম মানুষ পালা হয়েছে? কেন লোকজন এখানে দেখতেছে আপনাদের পারিবারিক ব্যাপার? ভাই দাঁড়ান আমি বলতেছি। শোনেন, জি। ইনি আমার বাবা। আমরা বাবা দুজনই সন্তান। এই কি করছে আমার ভাই, সমস্ত সম্পত্তি জালিয়াতি করে সবকিছু লিখে নিছে। এখন আমার ভাগ আমাকে দিচ্ছে না। আমি নিতে আসছে জন্য আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে এই আমাকে। মিথ্যা কথা বলবি না। এই চুপ, কোনো আমাকে জালিয়াতি করি নাই। ভাই থামো থামো। স্বেচ্ছায় আমার সব কিছু এই, লিখে থামো। দিয়েছে। বাবা মেম্বার সাহেব, আপনাদের বিশ্বাস না হলে আমার বাবাকে জিজ্ঞেস করে দেখেন। আপনার এলাকা না? আমি কি বলি? এই আপনার এলাকা না? আচ্ছা সাংবাদিক ভাই, আমি এই, দেখতেছি আপনার ব্যাপারটা জনগণ মাথা না? গরম করার কিছু আপনার নাই। ওয়ার্ড না? আমরা বসে বিষয়টা আপনি সমাধান করে দেন। ব্যাপারটা- আর নাহলে কিন্তু আমরা এই বিষয়টা এই দেখব। দাঁড়ান তো, দাঁড়ান, এই দাঁড়ান দাঁড়ান। আপনারা অনেক বলছেন, এবার আমার কথা শুনুন। এই আপু, তুমি এখন তোমার বাড়ি থেকে বের করে দিচ্ছে? আমাকে বাড়ি থেকে বের করে কি দিচ্ছে। শুনুন, ঘটনা আমার কথা শোনো বাবা। বলেন তো, বলেন। আমি তো মূর্খ সূক্ষ্ম মানুষ বাবা। হ্যাঁ। আমি লেখাপড়া জানি না। হ্যাঁ। মেয়ে থাকে শ্বশুর বাড়ি। এই নোট করেন, এই বাবা নোট করেন। শুনেন, একটা ডায়েরি নিয়ে আই। মেয়ে থাকে, আপনি মোবাইল দিয়ে ভিডিও করে নেন, মোবাইল দিয়ে ভিডিও করে নেন। আমার মেয়েটা থাকে শ্বশুর বাড়ি বাবা। হ্যাঁ এই করছি কি আমার ছেলে হ্যাঁ একটা কাগজ নিয়ে আসি বাবা,
আমাকে আব্বা এখানে একটা টিপসই দিই। আমি বললাম কিসের টিপসই? তা তুমি টিপসই দাও আগে, তুই পরে দেখিও আগে। আমি তো মূর্খ জানি না বাবা, আমি টিপসই অজান্তে দিয়ে দিছি বাবা। দিয়ে দেওয়ার পরে আমাকে ঘর থেকে দিয়ে মার করছে বাবা, আমার মেয়েটাকে মার করে দেয় বাবা। সব জমি আচ্ছা, আমি কি বলি শোনেন সাংবাদিক সাহেব, আপনি চুপ থাকেন, আমি ব্যাপারটা দেখতেছি। আমরা বসে আমি চেয়ারম্যান সাহেবকে ফোন দিচ্ছি, আমি মেম্বার সাহেব আছি। আপনাদের এই সুষ্ঠু এই সমাধান আমরা একটা বসে চেয়ারম্যান সহ চেয়ারম্যানের বাড়িতে বসে এটা সমাধান আমরা টানবো। এই শোনেন, আমি সুষ্ঠু বলি। ন্যায় ভাই, বিচার আপনাকে ভাই পাইয়ে আমি দেব। একটা কথা বলি শুনেন তো, বলেন। এখানে সুষ্ঠু আর সমাধানের কি আছে? উনি সম্পত্তি আমার নামে দিছে, এখন এই সম্পত্তির মালিক আমি। আমি আমার বাড়িতে কাকে রাখবো না রাখবো তোমাকে দেই নাই, আমি এটা তো তোমাকে আমার ব্যাপার নাকি? না, আমি তো লেখাপড়া জানি না, আমি তো আচ্ছা, লেখাপড়া আমি জানি না বলতেছি বাবা, এখানে আমি তো মাথা গরম লেখাপড়া- করার কিছু নাই। তোমার ন্যায্য যেটা বিচার হবে চেয়ারম্যান সাহেব সাথে বসিয়া আমরা এই ন্যায্য বিচারটা করে দেব। আপনার ন্যায্য যে এই, বিচারটা হবে মেম্বার এটাই সাহেব। আমরা করে দেব। আচ্ছা, হ্যাঁ, এই মেম্বার চুপ সাহেব থাকেন, দাঁড়ান। এই দাঁড়ান। একটু দাঁড়ান। এখানে সাংবাদিক আছে, আপনি এলাকার প্রতিনিধি, আপনাকে একটা কথা বলি। তোমাকে একটা কথা বলি ভাই, তোমাদের পারিবারিক বিষয় নিয়ে কথা বলার মতো শক্তি, সাহস, সময় কোনোটাই কিন্তু আমাদের নাই, আছে? না, আমরা চাই প্রত্যেকটা মানুষ শান্তিতে থাকে। আপনারা যদি এটার বিচার না করেন, আপনাকে পার্সোনালি বলতেছি, যদি আপনি এটার বিচার না করেন, আমিও তো এলাকারই মানুষ, আমার এই এলাকাতে শান্তির জন্য যা করা প্রয়োজন আমি কিন্তু সেটা করি। এবার আপনারা বোঝেন, ও যেভাবে স্টেটমেন্ট দিচ্ছে, আর আপনার কথা যদি সত্যি হয়, ও যদি জালিয়াতি করে থাকে, এই জালিয়াতির মামলায় ওকে কিন্তু আমি ফাঁসাবো। আর আপনি ধুর ভাই, আপনি কে ভাই জালিয়াতির মামলায় ফাঁসাবেন আপনি আমাকে? সেটা পরে টের পাবা। আপনারা জানতো এখান থেকে যান। হ্যাঁ, আমরা যাবো। আচ্ছা, এই আপনি ঠিক এত আছে, জোরে আমরা কথা এখানে বলেন না। বসবো। এ ভাই আপনি কে ভাই? আচ্ছা, এই এত আস্তে কথা বলেন আপনি। আস্তে কথা বলেন। আপনি আপনারা বেশি জান এখান থেকে, আমার বাড়ির হিসেবে আমি এই বুঝবো। দাঁড়ান। আমরা আমার এই বাড়ির দাঁড়ান, হিসেবে আমি এই, বুঝবো। আপনি আমাকে চেনেন, আমি আপনাকে- গণমাধ্যম কর্মী। আপনাকে আমার চেনার দরকার আপনি নেই তো আমার ভাই। সামনে সুন্দর করে আস্তে কথা বলবেন। আস্তে কথা বলি। আপনি প্রতারণা, আপনি একজন প্রতারক, আপনি প্রতারণা করছেন আপনার বোনের সাথে এবং আপনার বাবার সাথে। ভাই, আমার এই, কাছে দলিল কেন আছে আপনি ভাই। তাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে আমার বের কাছে করে দলিল দিচ্ছেন? আছে ভাই। এই, আপনি তো দলিল- ভুয়া দলিল এই, করে নিছেন। এই, আপনি তো এই ভুয়া দলিল শোন করে তো, নিছেন। দলিল না হয় আছে, তাই বলে আপনি বোনকে বাড়িতে গলা ধাক্কা দিয়ে বের করে দিবেন? আমার সম্পত্তির ভাগ ছিল, আমি কি করবো? কিসের আপনার সম্পত্তি মিয়া? এটা আমার আপনার সম্পত্তি। আপনার বাবার সম্পদ, আপনি বাবার সন্তান, ও কি আপনার বাবার সন্তান না? আপনি জানেন না? মিলন যে ভাই, দেশে ওকে আইন যৌতুক আছে? দিয়ে বিয়ে দেওয়া ভাই, হয়েছে না, আর কি? যৌতুক দিয়ে বিয়ে দিতে কি আর বিয়ে দেওয়া হয়েছে বাবা- না? গরম বাবা করেন না, অসুবিধা আমরা কিছু এটা হবে না? চেয়ারম্যান সাহেব সাথে বসিয়া হ্যাঁ। সুষ্ঠু ন্যায় বিচার আমি আচ্ছা, পাইয়ে দেবো। দালাল নিয়ে এই মেয়ের কতটুক ভাগ পাবে, কিভাবে জমি নিল, এটা আমরা না বসলে, কাগজপত্র না দেখলে এটা সমাধান আসবে না। ন্যায় বিচার যেটা ন্যায় হয়, ন্যায়সঙ্গত বিচার চেয়ারম্যান সাহেবকে নিয়ে বসে এটা আমি করে দেব। আমি চেয়ারম্যান সাহেবকে ফোন দিচ্ছি, আপনারা আচ্ছা, একটু আপনি চুপ চেয়ারম্যানের থাকেন, সাথে মাথা কথা গরম বলেন। করেন না। আরে আপু, এই তোমাকে বলি, হ্যাঁ, মাথা গরম করা যাবে না। তোমার হক থেকে তোমাকে কেউ সরাতে পারবে না। আর আপনাকে বলতেছি, যদি ও কোনো ধরনের জালিয়াতি করে থাকে, তার শাস্তি আইন করবে। হ্যাঁ বাবা, আমার এই যাও, ছেলে তুমি ভিতরে যাও। এই দাঁড়ান, আরে, এই মাতবর দাঁড়ান। এখানে একটা কথা আছে, সবাই সমান, ঠিক আছে? সবারই সমান অধিকার আছে, ওকে? আপনি আপনার বোনের সম্পত্তি আপনার বাবার কাছ থেকে আপনি ভুয়া দলিল করে নিছেন। হ্যাঁ, হ্যাঁ। আপনার বোনের প্রাপ্য, আপনার বোনের পাওয়া আপনি বুঝে দেবেন, নাহলে কিন্তু আইনগতভাবে আমরা আপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব, ওকে? কথা ক্লিয়ার? মেম্বার সাহেব, আরে, বিষয়টা দেখবেন। এই শোনেন মেম্বার, যতক্ষণ পর্যন্ত বিচারে বসা হয়নি ততক্ষণ পর্যন্ত এই মেয়ে এখানে থাকবে। এই বাড়ি থেকে তুমি তারা বাইর করে দাও, তোমার ঠ্যাঙ্গের নালা ছড়াই ফেলবে একবারে। যাও ভিতরে যাও। চল ঠিক মা। আছে, যান, যাও, আমরা সুষ্ঠুভাবে বিচার করবো, এটা বসবো। যান। এই চলেন। অবশেষে স্থানীয় লোকজন এবং সবার সহযোগিতায় ভাই বোনের সেই অমীমাংসিত সমস্যাটির সমাধান করা হলো। বোনের ভাগে যতটুকু সম্পদ তার হাতে বুঝিয়ে দেওয়া হলো। সবাইকে অনুরোধ করবো সাথে থাকার জন্য। ধন্যবাদ সকলকে।